হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন চাচা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে গরমে একদম নাজেহাল অবস্থা। তো আজকে গুড আফটারনুন দিয়ে শুরু করছি, কারণ সকালবেলা থেকে বাড়িতেই ছিলাম না বলতে পারো। তো পড়া ছিল, তো পড়ে মাত্র বাড়িতে আসলাম। তো এখন বাজে দুপুর 2:30। তো বাইরে না পেরে একটা ফ্রুটি কিনে 10 টাকার ফ্রুটি কিনে খেলাম। তো মারাত্মক গরম। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না, তো সবার জায়গায় কেমন গরম তো কমেন্টে জানিও। তো আমার অবস্থা খারাপ। আমাদের এখানে খুব একটা কলকাতার মতো গরম পড়ে না। কলকাতা বলতেই তো মানুষের গরম বলতে কলকাতার গরমটাকেই বোঝায়, কারণ ওখানে কী বলবো 46-47 ডিগ্রির মতো আর কি গরম চলে যায়। তো এই দিকে তো অত ওঠে না। তো তাও আর কি আমি এখানে থেকেই সেদ্ধ হয়ে যাই। কলকাতায় যদি কখনো যাই আমি তো মনে হয় আমাকে পাওয়াই যাবে না, বাষ্প হয়ে মরে যাবো। তো আমার তো মনে হয় এরকমই একটা। তো এইটুকু গরমেই আমাদের এখানে 33-34 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি থাকতে পারি না, অস্বাভাবিক গরম লাগে। তো তাহলে বাদ বাকি যে কলকাতায় গেলে যে করবো, বাইরের দিকে গেলে জানি না। তো সহনশীলতা বাড়াতে হবে, সহনশীলতা বাড়াতে হবে, কারণ সব কিছুই আর কি সহ্য করতে হয়। আর মেয়েদেরকে তো বিশেষ করে মেয়েদের সহ্য ক্ষমতাটা একটু বেশি থাকতেই হয়। তো আছে, নেই যে তা বলবো না, কিন্তু কি আমি একটু এক্সপ্রেস করতে বেশি পছন্দ করি। গরম লাগছে, তারপরে শীতের দিনে কি ঠান্ডা, এক্সপ্রেশনটা আমি একটু বেশি দিই। অনেকে হয়তো পছন্দ করে না সেই এক্সপ্রেশনগুলোই, বাট আমার মনে হয় আমার একটা অভ্যেস, কী করবো, অভ্যেস তো আর চেঞ্জ করা যায় না। এটাই আমি মানুষকে বুঝিয়ে পাই না যে অভ্যেস কী করে আমি বদলাবো আর কি। তো এটা একটা আমার বলার অভ্যেস। তো ঠিক আছে, এখন মাও এটা বলে যে বারবার করে বললেই কি তোর গরম কম লাগবে, কী করবো। তো যাই হোক, তো আমি একটু এক্সপ্রেসটা বেশি করি। আর একবার দেখাই হ্যাঁ কেমন রোদের সেটা। তো দেখো একবার রাস্তার ওপর একেবারে ঠাই হয়ে রোদটা পড়ছে একেবারে। একটু যদি খালি পেয়ে যাওয়া যায় না, পা পুড়ে যাবে। তো আজকে আমি ভেবেছিলাম সকাল থেকে ভাবছিলাম যে আমি হয়তো ব্লগ করতে পারবো না, কারণ আজকের শিডিউল আমার খুবই বিজি। এই যে পড়ে আসলাম, আবার যাবো বিকেলবেলায় পড়তে, তারপর ওখান থেকে পড়ানো আছে রাত 8টায়। তো বাড়ি ফিরতে ফিরতে হয়তো 10টাই হবে। তো আজকে হয়তো কোনো কিছু দেখাতে পারবো না। এমন টাইমে আমি পড়তে গেছিলাম 12টার দিকে, যে মার রান্না বান্না তখন শেয়ার করতে পারিনি, কিছুই শেয়ার করতে পারিনি। তো আমি ভেবেছিলাম আজকে ব্লগ হয়তো হবে না। তো এখন বসে বসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ফ্যানের তলায় বসে আছি। তো আর ভাবছি কী করবো আমি, কিছুই তো নয়, কিছু তো একটা দেখাতে হবে বলো। নাহলে একদিন করে স্কিপ করলে আমার এমনিতেই ওয়াচ টাইম কমে গেছে, আরও যদি স্কিপ করি তাহলে তো কোথায় গিয়ে এরপরে শূন্যতে আবার গিয়ে ওয়াচ টাইম ঠেকবে, আবার নতুন করে শুরু করতে হবে। তো ভাবলাম জানি না, হুট করে ক্যামেরাটা অন করে দিলাম। তো ভাবলাম যাই হোক, যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করবো, হুদাই এখন আমি অন করে দিলাম। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো কিছু একটা শেয়ার করে দিই, আমার বকবকানি নয়, শেয়ার করি। যদি ভালো লাগে তো ভিডিওটা, তাহলে তোমরা লাইক করবে, আর না লাগলে তোমরা করবে না, সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি কখনো বলবো না জোর করে যে হ্যাঁ লাইক করো, কখনো এটা বলবো না। তো যদি তোমাদের না ভালো লাগে তো লাইক করো না, হ্যাঁ একটু যদি আমার ভিডিওটা দেখো তাহলে হবে কথা। তো মা দেখছি যে এসে পাশে শুয়ে আছে। তা আমি এখন একটু বসে আছি, তো খাবো 3টা বাজে একটু খেতে বসে পড়বো। তো আজকে রান্না বান্না যতদূর আর কি জানি, আমি যখন গেছিলাম তখন মা ওই ট্যাংরা মাছের ঝোলটা গতকালকে যে বাজার থেকে এনেছিলো, আর রাত্রে সব ধুয়ে টুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলো মা। আর সকালবেলায় মা খালি এটাকে বের করে কিছুক্ষণ টেম্পারেচারে এনে তারপরে রান্না করা শুরু করেছিল। পাতলা ডাটা আলু দিয়ে ঝোল করেছে। আর আমার জন্য মাংস রয়েছে গতকালকে, তো এই দিয়ে আজকে এটা খাওয়া দাওয়া। আর একটা বোঝায় করলা দিতে ভাজা নাকি কী শাক কী করেছে যাই না, ভুলে গেছি, দেখতে হবে। তো খাওয়ার সময় এটা দেখবো। তো যাই হোক চলো এখন একটু রেস্ট করে নিই,
খাওয়ার সময় গিয়ে দেখা হচ্ছে। তারপরে আমার বকবকানি শোনা আজকে কেমন। তো এই দেখো বন্ধুরা, ভাত বেড়ে দিল। তো এই যে দেখো, আমি ঠিকই বলেছিলাম, শাক করেছে আজকে, মূলো শাক। আর তারপরে উপর থেকে দিদুনরা দিয়েছে হচ্ছে মুড়ি ঘন্ট, আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল পাতলা করে বেগুন আলু ডাটা দিয়ে করেছে, আর এদিকে হচ্ছে কালকের মাংসের ঝোল। তো এত কিছু খাবার আজকে, তো যেদিন থাকে তো অনেক খাবার থাকে। তো আমি আপাতত এখন মাংসের ঝোলটা দিয়ে খেয়ে নিই। তো এখন আর মাছ খাবো না, তো ওটা পরে যদি রাত থেকে খাই তো খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, 3:15 বাজে। তো পরে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার আমি একটা জিনিস মানে করবো ভাবছি আর কি। তো সেটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে শেয়ার করলে আবার ভেবো না যে আমি এসবই করি সবসময়, আর মানে নিজের এভাবে আর কি যত্ন করি না, এটা ভুল কথা। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেক দিন যাবত আর কি হয়ে গেল, 7 দিন, হ্যাঁ 1 সপ্তাহের মতো হয়ে গেল। আমি যে মানে রেগুলারলি আমি কী করি, ফেস ওয়াশ ইউজ করি আর কি। গরমের দিন তো রেগুলারই করব। তো এখন যে গরম পড়েছে, মুখ থেকে ঘাম হয়, তো ফেস ওয়াশ দিয়ে সবসময় আর কি মুখটাকে আমি ক্লিন করি। তো শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ যাবত আমার ওই ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে। হিমালয়ের ফেস ওয়াশটা আমি ইউজ করি, তো আনা হচ্ছে না। তো এখন কি করব ভাবছি, আজকে না মুখটা খুব চটচট করছে। তো ওই ফেস ওয়াশ দিলে কি হয়, একটা ফ্রেশনেস কাজ করে। তো জলটা দিয়ে ধুলে, তো এমনি জল দিয়ে এখন ভালো লাগে না। এমনি তো পরে আসার পর জল দিয়ে আর কি 3 বেলা করে মুখ তো ধুচ্ছি, কিন্তু ফেস ওয়াশ না দিলে আমার ঠিক ভালো লাগে না। তো এবার ফেস ওয়াশ তো নেই দেখে, তো মানে বারবারই করে রাস্তায় যাই রোজ দিনই, বাট ভুলে যাই আর কি, কেনার কথা মনেও থাকে না। আর আমাদের যে পাড়ার দোকানেও পাওয়া যায় সেটাও আর কি মনে থাকে না আমার কেনা। মানে সবসময় স্নান করার সময় মানে মনে পড়ে, বাথরুমে ঢুকে যাই তারপর আমার মনে পড়ে। তো তখন আর আমি নিজেও কিনি না, মাকেও বলি না যে একটা নিয়ে আসো। তো এই করে কেনা হচ্ছে না। তো দেখি আজকে কিনতে পারি, বাট এখন না মুখটা আমার খুব চটচট করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, মানে শুয়েছিলাম একটু, তো শুয়ে মানে মুখটা কেমন জানি টানছে, আর কেমন টানছে বলতে আর কি, কেমন ওই ঘামের মতো হচ্ছে আর কি। তো এখন ভাবছি যে এসে গেলে একটু যদি মুখটাকে ধোয়া যেত ফেস ওয়াশ দিয়ে ভালো হতো, বাট এখন তো বন্ধ, এই সময় তো সবাই রেস্ট করে। তখন আমি কী করি, এখন মনে হলো হ্যাঁ একটা কাজ করে যে ফেস ওয়াশের বদলে ঘরোয়া পদ্ধতি ইউজ করি। তো এখন আমি বেসন দেব, বেসন আর হলুদ দিয়ে মুখটাকে একটু ক্লিন করব। তো চলো ঝটপট করে এটাই করে নিই, এটাই আর কি ভাবছিলাম যে ঠিক আছে চলো করবো, যখন লাগাবো যখন তো তোমাদের সাথেও শেয়ার করি। তবে ভেবো না আমি সবসময় এরকমভাবে রূপচর্চা করি। তো এসব দিলেই হয়তো মানুষও ভাববে যে রূপচর্চা করি, না একদমই না, আমি এসব কিছু করি না। তো ফেস ওয়াশ তো নেই বলে এখন আমি এটা করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো। তো এই ঘরোয়া পদ্ধতিটা আমি প্রায়শই আর কি, যখন এরকম ফেস ওয়াশ থাকে না বা আমার মুখটা একটু চটচটে লাগে, সবসময় তো আর ফেস ওয়াশ দিতে ভালো লাগে না, তখন আমি এটা ইউজ করি। তো প্রথমে আমি দেখো যে 1 চামচের মতো বেসন নিয়ে নিলাম, মানে যতটা লাগবে আমার মুখের অনুযায়ী আন্দাজ করে আমি নিলাম বেসন। তারপর অল্পটুকু হলুদ নিলাম, তো কাঁচা হলুদ নিলাম সব থেকে ভালো, বাট আমার কাছে তো এরকম কাঁচা হলুদ নেই, তাই রান্নায় মা যে হলুদটা ইউজ করে সেটাই আমি একটু দিয়ে নিলাম, একটু ছিটে আর কি, অল্পটুকু হলুদ দিলেই হয়ে যায়। আর দিলাম এদিকে রোজ ওয়াটার। তো এই 3টাকে এখন মিক্স আপ করে আমি এখন মুখে লাগাবো। তো মুখে লাগানোর আগে ভালো করে মুখটাকে জল দিয়ে ধুয়ে নিতে হয়। তো আমি আগেই ধুয়ে নিয়েছি পড়ার থেকে এসে। তো এখন জাস্ট খালি একটু মানে এটাকে মিশিয়ে তারপরে লাগাবো। তো এই যে মুখটাকে তো আগে ভালো করে একটু ধুয়ে নিতে লাগে আর কি, আমি তো জানি আর কি এটাই, যে এসব মাখার আগে মুখটাকে ক্লিন করে নিতে লাগে। তো এসেই আমি ভালো করে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। তো এরকম একটা লেয়ার তৈরি করলাম, ঠিক আছে, মানে যাতে এটা মুখে মানে কনসিস্টেন্সিটা এরকমই হবে। তো আমার না আজকে খুব নাকটা চুলকোচ্ছে, সেই খেতে বসেছি তখন থেকেই যে খালি নাকের ওপরটা এরকম করে চুলকোচ্ছে, জানি না কেন, এত মানে হোয়াইট সেলস ব্ল্যাক হেডস হয়ে গেছে আমার নাকে এখান দিয়ে, মানে একদমই মুখটা না একদম নোংরা হয়ে গেছে, যার জন্য এরকম চুলকুনির অভ্যাস হচ্ছে আর কি। তো এতগুলো বেসন দেখলাম, তো ভাবলাম যে না
কবে যে রাখি আমি, ওই 2-1 দিনই করি, তারপরে এবার সব শেষ। এটাকে শেষ করতে হবে, অনেক দিনের বেসন হয়ে গেছে, 3 মাসের আগের বেসন। তো যাই হোক, এখন এটাকে অ্যাপ্লাই করি। আমার মাথায় মানে কি বলবো, আমার নাক চুলকে থেকে চোখ চুল করছে। ওফ, এই জায়গাগুলো পুরো ব্ল্যাকেটসে ভর্তি। চুলটা না সামনে চলে আসে, একটাই দেখতেই কথা। তো এগুলো জিনিস দিলে কি হয়, বাইরের ফেস ওয়াশের থেকেও ভালো আর কি, মানে খুব ফ্রেশ লাগে লাগানোর পরে আর কি। এটা সত্যি কথা, খুব ফ্রেশ ফ্রেশ একটা ভাব লাগে যখন মানে একদম টেনে আসবে, তারপরে যখন জলটা দিয়ে ধোবো খুব ভালো লাগে। তো গরমের দিনে এসব করা উচিত আর কি, আমি মনে করি বেশি। এই যে নাকটার মধ্যে দিলাম, কি আরাম লাগছে, চুলকুনি সব চলে গেল মনে হয়। তো বন্ধুরা দেখো, আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো, তো হাওয়াতে শুকিয়ে যাবে। তো তারপরে মুখটা টেনে এলে জলটা দিয়ে ধুয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, মানে পার্থক্যটা হয়তো বুঝতেই পারছো। দারুণ লাগে, মানে হয়তো ওরকম মানে ফর্সা ফর্সা ওরকমের কোনো ব্যাপার না, বাট মানে একটা যে ফ্রেশনেস মুখের মধ্যে, ওটা দেখে হয়তো বুঝতে পারছো। সত্যি কথা, দারুণ একটা ফ্রেশনেস ফিল হয়। তো এইবার যে যাব ফ্যানের তলায়, এইবার আরও ভালো লাগবে। তো কোথায় কি এসে কি বলে মানে ফেস ওয়াশ কত কি ভালো করে, আমার তো মনে হয় এরকম করে যদি বেসন প্রতিদিন লাগানো যায় না, মুখে একদম হোলি পাল্টে যাবে। সত্যি কথা, এটা সব থেকে বড়ো কথা হচ্ছে কি, আরাম লাগে খুব, মানে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। তো এই যে এখন যাব ফ্যানের তলায় একটু, তো ব্যাস, কি শান্তি, দারুণ শান্তি, দারুণ যা আরাম লাগছে না মুখটার মধ্যে, এখন ফ্যানের হাওয়াটা পড়ছে, পারফেক্ট লাগছে। তো ব্যাস একটুক্ষণ, এখন জানো কটা বাজে, এসব করতে করতে দেখো কতটা লেট হয়ে গেল, 4:45 বাজে। তো এখন একটুখানি বলতে পারো আধা ঘন্টা মতো রেস্ট নেব, তারপর 5:15 পরে রেডি হয়ে পড়তে যাবো আবার। তো এই যে পড়তে যাবো, বাড়ি আস্তে আস্তে 10টা একদম। তো রাত 8টায় পড়ানো আমার তো ছুটি হয়ে যাবে 7:30। তো তারপরে আধা ঘন্টা দেখি কিছু একটা করবো, হাঁটাহাঁটি করতে করতে চলে যাবো, তারপরে 8টা থেকে বাড়ি আস্তে আস্তে 10টাই বাজবে। খুব চাপ পড়ে গেল। তো চলো একবারে পরে তোমাদের সাথে দেখা হবে, আমি এখন একটু রেস্ট করি, বাই। তো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে দেখতে দেখতে। তো এখন যাব হচ্ছে কি রেডি হতে, বাজে 5:30। আর তার আগে ওই জামা কাপড়গুলো তুলে নিলাম। তো এখন বন্ধুরা যে রেডি হলাম, তো রেডি হয়ে কি পরেছি একবার দেখাই। তো আজকে না একটু অন্যরকম করে একটা কুর্তি আর প্যান্ট দিয়ে ওড়না দিয়ে পরলাম। তো মাঝে মাঝে এরকমভাবে আমার একটু সাজতে ভালো লাগে। তার একটা ছোট্ট একটা কানের দুল পরেছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে কী হলো, পড়তে যাচ্ছে সেজে গুজে কেন। তো মাঝে মাঝে না একটু নিজেকে এভাবে সাজিয়ে রাখতে ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে, তো সেই কারণে আর কি।
তো যাই হোক বেরিয়ে পড়েছি, তো এখন যাচ্ছি পড়তে। তো একবারে তো বাড়ি আসতে আসতে 10টা। তো জানি না তোমাদের সাথে আবার কখন দেখা হবে, তো চলো এখন বাই। তো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বললাম কারণ এটা হচ্ছে পরের দিনের ভ্লগ, মানে পরের দিনের ভিডিও। তো গতকালকের আমি বাড়িতে এসে ভিডিওটাকে এন্ড করতে পারিনি, তো সেই কারণে আজকে সকাল থেকেও বিজি। আজকে মানে আগামীকালের যে একটা ভিডিও করব সেটাও আমি শ্যুট করিনি, তো কিছুই হলো না আজকে। কালকে তো একটু চাপ ছিল, তো সেই কারণে টায়ার্ড হয়ে যাওয়ার পর তখন আমি আর কালকে বেমাবলাম ভুলেই গেছিলাম ভিডিওটা এন্ড করতে হবে। আর আজকে হচ্ছে মার শরীর আবারও খুব খারাপ, তাই সকাল থেকে না একদম সময় পাইনি ফোনটাকে আর কি ধরার। তো সেই কারণে আজকে আর কোনো ভিডিও করিনি, বাট কালকের ভিডিওটাকে তো শেষ করতে হবে, তো সেই কারণে ভাবলাম যে এখন ঘর মুছতে মুছতে ভিডিওটাকে এন্ডই করব। তো সকাল থেকে উঠে বাসন টাসন মাজলাম, অনেক টুকটাক করে কয়েকটা কাজ করলাম। তো এখন বাজে 12:30, এখন এই ঘর মুছে দিচ্ছি, তারপর স্নান করতে যাব। তো ভাবলাম আজকে ভ্লগ মানে গতকালের ভ্লগটাকে শেষ করতে হয়, তো সেই কারণে ক্যামেরাটাকে অন করলাম। তো অন করে এখন ভিডিওটাকে শেষ করতে আসলাম। তো সরি চেয়ে নিচ্ছি, খাপছেড়া করে ভিডিওটা করলাম হয়তো, তো খারাপ পেও না তোমরা। তো কী আর করবো, খুব চাপে আছি বন্ধুরা, আর নিজের মন মেজাজও ভালো নেই সেই জন্য আর কি। তো যাই হোক, জানি না আগামীকাল কি ভিডিও করব, বাট আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।